খাওয়ার জন্য না, আমার রাসূলুল্লাহর চেহারার দিদারের জন্য দাঁড়িয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘের সঙ্গে আমার নবী কথা বলে, বাঘ আপনার নবীর সঙ্গে কথা বলে, আপনার আশ্চর্য হবে বাঘের ভাষা নবী বুঝবে কেমন করে, বাঘ নবীর ভাষা বুঝবে কি করে। সারা পৃথিবীর ভাষার পণ্ডিত করে আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক আপনার পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। সবার আপনার আলাদা আলাদা ভাষা আছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে আল্লাহর তাসবিহ আপনার করে, গাছ আল্লাহর তাসবিহ করে, পশু পাখি আল্লাহর তাসবিহ করে। সকলের ভাষা হলো আপনার আলাদা, সকলের ভাষা মহান আল্লাহ পাক বোঝেন। তো পশুদের ভাষা বোঝার মতন শক্তি পাওয়ার আমার আল্লাহ নবীকে দান করেছেন। জোরে বলো আল্লাহর পয়গম্বর তিনি আপনার লক্ষ্য করে দেখলেন হিংস্র জানোয়ারদের সঙ্গে আপনার ওখানে খরগোশ আছে, তবু আপনার বাঘ দেখে পালাই না, হরিণ আছে বাঘ দেখে পালাই না, বাঘ আপনার হরিণের উপর হামলা করে না। পশু তাদের পরিভাষায় বলেছিলেন হুজুর আজ পুরো জঙ্গলের পশুরা এক জায়গায় হয়েছে, ওগো নবীজি আপনাকে দেখার আশা করে আপনি জঙ্গলে আসবেন, রহমতের পয়গম্বর আমরা দেখব বলে বাঘ হরিণের উপর হামলা করে না, হরিণ আপনার বাঘ দেখে পালায় না। আমাদের লোভ লালচ দূর হয়েছে, ভয় আমাদের দূর হয়েছে, একটা শুধু মনের আশা আজ রহমতের পয়গম্বর দেখব। আর এদিকে দুধ ভাইরা হালিমাতুন সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী আপনি গ্রামবাসীদেরকে ডাকুন, আপনি আব্বাকে একটু ডাকুন, ডাকুন আমাদের ভাই মোহাম্মদকে বাঘ ভাল্লুক হয়তো খেয়ে ফেলেছে। বাঘ ভাল্লুকের কাছে মোহাম্মদ নির্ভয়ে চলে গেল, বাঘ ভাল্লুকের সঙ্গে কি যেন কথাবার্তা বলে। আপনি আসুন, গ্রামবাসীদেরকে বলল, ও গ্রামবাসীরা তোমরা একটু আসো, বাঘ ভাল্লুক মনে হয় মানুষকে ফেললো, আমার পুত্র মোহাম্মদ মনে হয় আর জঙ্গলের মধ্যে জিন্দা অবস্থায় নাই। গ্রামবাসী সবাই চড়তে লাগলো। হালিমা সাদিয়া যাওয়ার পর দেখতে পায় আমার রাসূলুল্লাহ বাঘের সঙ্গে কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া জিজ্ঞেস করলেন, বেটা মোহাম্মদ একটু তুমি জানিয়ে দাও বাঘের সঙ্গে কি কথা বলো, বাঘ তোমার সঙ্গে কি কথা বলে। আমার নবী বললেন, মা জননী তারা ভোগ মিটানোর জন্য না, ক্ষুধার্তকে দূর করার জন্য না, তারা বকরি খাবার জন্য না, ছাগলকে তারা খাবার জন্য না। ও মা জননী আমাকে একবার তারা দেখবে এরকম চিন্তা নিয়ে আমাদের বকরি গুলা ঘেরাও করেছে। একটা বকরি কেউ জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়ার কেউ খাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিন যখন কেটে গেল হালিমার অন্তর আপনার ভয় ঢুকলো। হালিমা সাদিয়া বাড়ি আর জঙ্গল যেতে দেওয়া হবে না, আর জঙ্গল পাঠানো যাবে না। আপনার দয়ার নবীকে বললেন, ও বেটা মোহাম্মদ আর জঙ্গল যেতে চেও না। আমার নবী বললেন, মা জননী আপনি চিন্তা করেন না, আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি আপনার কেউ কোন জঙ্গলি জানোয়ার করবে না। 3য় দিন নবী আমার জঙ্গলে যাবে, জঙ্গল আপনার যাবার সময় জঙ্গলে যাবেন। আল্লাহর পয়গম্বর জঙ্গলে প্রবেশ করলেন। দুধ ভাইয়ের আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়, আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়। আমার দয়ার নবী আপনার এক জায়গায় আরাম করে। এবার আপনার কোন জঙ্গলি জানোয়ার না, এবার আপনার সাপ না, এবার মানব রূপ ধারণ করে আপনার 2 জন ব্যক্তি কোন কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে 3 জন ব্যক্তি সুন্দর সাদা লেবাস পরিধান করে, হাতে আপনার তাদের ছিল চূড়া, হাতে আপনার ছিল তরবারি। তারা আপনার নিয়ে আসার পরে আপনার নবী পাকের 2 হাতের বাজু তারা ধরল, জঙ্গলের এক কিনারায় নিয়ে গেল। আমার রাসূলুল্লাহকে জমিনের নিচে আপনার শুইয়ে দিল। আল্লাহর পয়গম্বরকে জমিনের নিচে শোয়ানোর পরে আপনার সিনাকে 2 ভাগে আপনার বিভক্ত করবে। দুধ ভাইয়ের আপনার লক্ষ্য
লক্ষ্য করে দেখলো হাতে আপনার ছোরা নিয়ে সাদা পোশাক পরিধান করা ব্যক্তি কোথাকার, মনে হয় কোন ডাকাত হবে, মনে হয় কোন ডাকু হবে। তাই তারা জানের ভয়ে ছুটতে লাগলো, বাড়ির দিকে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে হালিমা তো সাদিয়াকে খবর দেয়, ও মা জননী আপনি আসুন আসুন, আপনার পুত্র মোহাম্মদ এতক্ষণ মনে হয় তাকে কেটে ফেলেছে। হাতে চোরা ছিল, তিনজন ব্যক্তির হাতে চোরা, সাদা পোশাক পরিধান করা ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, কোনদিন তাদেরকে দেখতে পাওয়া যায়নি। ও মা জননী আপনি আসুন আসুন, আজ পর্যন্ত তাদের চেহারা আমরা কোনদিন দেখতে পাইনি। অন্য জায়গার অপরিচিত ডাকাত হবে। হালিমা তো সাদিয়া এবার গ্রামবাসীদেরকে বলল, ও গ্রামবাসীরা আপনারা শুনুন শুনুন, ছেড়ে ধরা ডাকাত মনে হয় ময়দানে নেমেছে। গ্রামবাসীরা লাঠি আপনার হাতে নিয়ে, পল্লম ছোড়া নিয়ে তীর ধনুক আপনার ধরতে শুরু করলো। হালিমা তো সাদিয়া আসার পরে আমার দয়ার নবীকে দেখতেছেন, এক জায়গায় বসে আমার নবী আরাম করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া বললেন, বেটা মোহাম্মদ একটু তুমি জানিয়ে দাও তোমার সঙ্গে কি ঘটনা ঘটেছে। তোমাকে কি কোনো ব্যক্তি ছোরা দেখিয়েছিল? তোমাকে কি কেউ ভয় দেখিয়েছিল? কেউ কি তোমাকে কাটতে গিয়েছিল? আমার নবী বললেন, মা জননী তিনজন ব্যক্তি আমার কাছে আসলো, আমার দুই হাতের বাজু ধরলো, আর দুই হাতের বাজু ধরার পরে জঙ্গলের এক কিনারায় নিয়ে গেল, জমিনে শোয়ালো, আর জমিনে শোয়ানোর পরে আমার সিনাকে দুই ভাগে বিভক্ত করলো, কিন্তু জমিনে এক ফোঁটা রক্ত পড়লো না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হাবিবুল্লাহ তিনি আপনার বললেন, না না আমাকে কোন ব্যক্তি জোর করে আঘাত করেনি, তবে তিনজন ব্যক্তি আমার বাজু ধরে জমিনে শোয়ালো, সিনা বিভক্ত করলো, রক্ত জমিনে পড়লো না। অপরিচিত কেউ তারা ছিল না, আমি মুহাম্মদ আমি তাদেরকে ভালো করে চিনি, আমার কাছে তারা অপরিচিত না, আমার ভাইদের কাছে যদিও অপরিচিত হয়। হালিমা জিজ্ঞেস করলেন, কোথায় তাদের বাড়ি, কোথাকার মানুষ? আমার নবী বললেন, মা জননী তারা মানুষ না, মানুষ না, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাকে মহান আল্লাহ পাক মানুষের রূপ দিয়ে জমিনে পাঠিয়েছে। তারা কোনো মানুষ ছিল না, তারা ছিল আল্লাহর ফেরেশতা, মানুষের রূপ ধারণ করে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। আর মানবের বেশে আপনার ভেসে মানবের রূপ ধারণ করে আপনার তরবারি নিয়ে এসেছিলেন নবীর কাছে। নবীর সিনা চাক করেছিলেন, আল্লাহর পক্ষ থেকে দেওয়া শক্তি ক্ষমতা পাওয়ার আমার দয়ার নবী মায়ার নবীর মধ্যে আপনার দান করেছেন। আল্লাহর নবী হাবিবুল্লাহর সিনা চাক হওয়ার পরে হালিমা তো সাদিয়ার অন্তরে বেশি ভয় ঢুকে গেল। বলে এই ব্যক্তিকে আর রাখা যাবে না, এই ব্যক্তিকে নিয়ে চলে যাওয়া হোক মক্কা শহরে, যার ছেলে তাকে দিয়ে আসবো। হযরত আমিনার কাছে নিয়ে আসেন। হযরত আমিনার কাছে নিয়ে এসে আমিনাকে বলে, ওগো আমিনা তোমার পুত্র মুহাম্মদকে আমি হালিমা আমি আর রাখবো না। হালিমা তো সাদিয়া তিনি আপনার নিয়ে চলে গেলেন। 6 বছর বয়সে আমার রাসূলুল্লাহকে আমিনার কাছে আপনার দিয়ে আসলেন। হযরত আমিনা বললেন, ও হালিমা এত আনন্দ সহকারে নিয়ে গেলে আবার কেন আমার পুত্রকে ফিরে দাও বলো। হালিমা তো সাদিয়া আপনার বললেন, আমিনা তোমার পুত্র মুহাম্মদের সঙ্গে আশ্চর্যের ঘটনা ঘটে যায়, বড় বড় ঘটনা ঘটে গেল। আমি হালিমা মনে মনে ভয় করি, যদি কোনোদিন দুর্ঘটনা ঘটে যায়, কোনো যদি ক্ষতি হয়ে যায়, আমি মক্কা শহরে আমিনার কাছে কেমন করে মুখ দেখাবো। হযরত আমিনা বললেন, হালিমা আমার বেটার সঙ্গে কি ঘটনা ঘটলো বলো। জঙ্গলের ঘটনা গোলা যখন শোনাই, হযরত আমিনা বললেন, হালিমা চিন্তা করো না, চিন্তা করো না, আমার পুত্র মুহাম্মদের ক্ষতি জঙ্গলে জানোয়ার কোনোদিন করতে পারবে না।
জঙ্গলি জানোয়ার আমার পুত্র মুহাম্মদের ক্ষতি কোনোদিন করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা তিনি জানতেন। তারপরেও হালিমাতুস সাদিয়া 6 বছর বয়সে আমিনার কাছে দিয়ে হালিমা চলে গেলেন। 6 বছর বয়সে হযরত আমিনার ইন্তেকাল হয়েছিল। উম্মে আইমান দেখাশোনা করলেন। হযরত আব্দুল মুতাল্লিব 8 বছর বয়সে ইন্তেকাল করেন। 8 বছর বয়স থেকে আবু তালিবের কাছে থাকেন। আর আবু তালিবের কাছে থেকে দয়ার নবী ব্যবসা বাণিজ্য আপনার মুলকে শাম বসরার বাজার পর্যন্ত আপনার গিয়েছেন 12 বছর বয়সে। আপনার নবীর ঘটনা পরপর শুনবেন। কিছুক্ষণের মধ্যে মুহাজিরে আহলে সুন্নাত চলে আসবেন। তবে মাহফিলে অনেকক্ষণ দরুদ পড়া হয়নি, একটু গুনগুন আওয়াজে দরুদ পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफी आना मोहम्मद बिरागे दिल पड़े चरकार जय আমার या रसूल अल्लाह আমার কেউ নাই তুমি ছাড়া सहारा या रसूल अल्लाह राहे दिल पड़े चरकार जय আমার या रसूल अल्लाह আমার কেউ নাই তুমি ছাড়া सहारा या रसूल अल्लाह কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার আকবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া सहारा या रसूल अल्लाह मेरा है दिल पुड़े चरकार जय আমার या रसूल अल्लाह আমার কেউ নাই তুমি ছাড়া सहारा या रसूल अल्लाह শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই मोहब्बत বলে সুবহানাল্লাহ আর যে চাওয়ার নাই শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়ার নাই তুমি তুমি এই অসহায়ের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া सहारा या রাসূলুল্লাহ বিরাহে দিল পড়ে চরকার যে আমার या রাসূলুল্লাহ বিরাহে দিল পড়ে চরকার যে আমার या রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া सहारा या রাসূলুল্লাহ मुलाकातेर असाबू के नियम रिंध के दुके मुलाकातेर असाबू के नियम रिंध के दुके तुम्हें जे शाफातकारी तुम्हें जे शाफातकारी हसोरे या रसूलल्लाह अमर क्यों नहीं तुम्हें छाड़ा सहारा या रसूल अल्लाह বিরাগে দিল পড়ে চরকার যে আমার या রাসূলুল্লাহ আমার কেউ নাই তুমি ছাড়া सहारा या রাসূলুল্লাহ। কাজী জানে মোহতারাম
এবারে প্রধান বক্তা চলে আসবেন মুনাজির আহলে সুন্নাত। আপনাদেরকে বলবো যে নবীর জীবনী আপনার পরেও শুনবেন। নবীর সিরাত 63 বছরের জিন্দেগি অনেক আলোচনা আপনার আছে। আল্লাহর পয়গম্বর দয়ার নবীর ইশক ও মহব্বত প্রত্যেক মুসলমানের অন্তরের মধ্যে হওয়া জরুরি। প্রত্যেক মুসলমানের ভিতরে নবীর মহব্বত থাকা জরুরি। নবী আমার বলেন বুনিয়াল ইসলাম আলা খামাসিন আন শাহাদাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামুস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ শাম রমজান রাওয়াহুল বুখারী। নবী বলেন ইসলামের বুনিয়াদ খুঁটি হলো 5টি। এক নাম্বার হলো কালেমার প্রতি বিশ্বাস রাখা, আল্লাহ ছাড়া দ্বিতীয় রব প্রতিপালক নাই, মুহাম্মদ আল্লাহর বান্দা ও রাসূল। এটি হলো দ্বীন ইসলামের 1 নম্বর খুঁটি। তো নবীর মহব্বত প্রত্যেক মুসলমানের ভিতরে থাকা জরুরি। আজ বর্তমান সময়ে ভারতবর্ষের অবস্থা, মুসলমানরা যদি ইসলামের কোন আপনার স্লোগান, ইসলামী আপনার কোন শব্দ, দয়ার মুস্তাফার প্রশংসা যদি আপনার জোর গলায় করে, তাহলে তাকে গ্রেফতার হতে হয়, তাকে কারাগারে বন্দী থাকতে হয়। আজ দিনের পর দিন ইসলামের উপর আঘাত আপনার আনা হচ্ছে, তারপর আমরা মুসলমান চুপ আছি। কারণ জানেন, এই আদর্শ হলো দয়ার নবীর আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় কাটা বিছিয়েছে, নবী সহ্য করেছেন। পচা লাড়ি ভুঁড়ি উঠে নবীর পিঠে চাপিয়েছে, নবী সহ্য করেছেন। আল্লাহর পয়গম্বরের আদর্শ শিক্ষা হলো এই, অন্যের উপর আঘাত করো না, বরং অন্যের আঘাতকে সহ্য করো। এটি নবীর আদর্শ। ও দয়ার মুস্তাফা, ও দয়ার নবীর জন্য একজন ব্যক্তি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলাতে তাকে গ্রেফতার করা হলো, তাকে ধরা হলো। হে মুসলমান, আজ ভারতের জমিনে হাজারো হাজার লক্ষ লক্ষ ব্যক্তি আমরাও আই লাভ মুহাম্মদ বলে আমরাও গ্রেফতার হতে চাই। চলো তোমার চাল রান্না করার খাওয়াও। নবীর ইশক মহব্বতে কারাগার তো দূরের কথা, ফাঁসিতে পর্যন্ত ঝুলতে রাজি আছে। আছেন না? আছেন না? আপনারা কেমন নবী দিওয়ানা যে নবীর জন্য যদি জীবন না দিতে পারেন। হযরতে হানজালা তিনি বিবাহ করলেন, আল্লাহর পয়গম্বর জঙ্গে বদরে ডাক দিয়েছেন, তো রাসূলুল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য হযরত হানজালা বিবির বিছানাকে ছেড়ে দিয়ে হযরতে হানজালা জঙ্গে আপনার বদরে শহীদ হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের কোন জঙ্গে যেতে হবে না, তবে কমসে কম অন্যায় দেখলে প্রতিবাদ করতে শিখুন, ন্যায়ের জন্য লড়তে শিখুন, হক কথা বলতে শিখুন। দুনিয়াকে যতদিন পর্যন্ত আপনি ভয় করবেন, দুনিয়া ততদিন আপনাকে আরো গিরাবে, আরো ফেলবে, আরো ছোট করবে। দুনিয়ার সামনে উঁচু হয়ে বাঁচতে শিখুন, দুনিয়ার সামনে গর্দান উঁচু হয়ে বাঁচতে শিখুন। আল্লাহর পয়গম্বর দয়ার মুস্তাফার ইশক মহব্বত প্রেম ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকবে, ভারতীয় মুসলমান আজ আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দের জন্য যে আপনার কারাগারে বন্দী হয়েছে, ওটা একা কারাগারে বন্দী হওয়া না, বরং ভারতবর্ষের কয়েক কোটি মুসলমানকে বন্দী করা। জি বা বাবজি আমার, আমি প্রত্যেক যুবককে বলবো, ফেসবুক চালান, ইউটিউব চালান, কমেন্টের মাধ্যমে আই লাভ মোহাম্মদ লিখুন, কমেন্টের মাধ্যমে আই লাভ মোহাম্মদ লিখুন, পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আই লাভ মোহাম্মদ ছড়ান, রাস্তাঘাটে আই লাভ মোহাম্মদের স্লোগান উচ্চারণ করুন, দোকানে মাকানে মাদ্রাসায় স্কুল কলেজে আই লাভ মোহাম্মদের স্লোগান উচ্চারণ করুন। গত বছরে এই শব্দ নিয়ে কোনো হইচই হয়নি, তার আগের বছরে শব্দ নিয়ে কোনো হইচই হয়নি। এই বছরে যেহেতু একটা শব্দকে বলাকে কেন্দ্র করে আজ আপনার ইউপিতে কারফজারি হলো, আপনারা ভাবছেন ইউপিতে হলো তো কি হলো, বাঙ্গালে কি হয়েছে? এ ভাবছি মুসলমান শুনুন, অন্যের বাড়িতে আগুন লেগেছে লিভাতে শিখুন, নচেত আপনার বাড়িতে ফুলকি পড়বে, আপনার বাড়িতেও আগুন জ্বলবে, আপনার ওর দেখিয়ে হবে না।
ইউপির মানুষ দেখুক না, ইউপির মানুষ দেখবে না, সারা পৃথিবীর মানুষ গর্জে উঠবে আর সারা মুসলমান, সমস্ত দুনিয়ার মুসলমান এক বাক্যে বলবে, একবার নয়, লাখো লাখো বার বলবো, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা রাজি আছেন না? এই রাজি আছেন না? এখানে নবীর উম্মত আপনারা আছেন না? হাত উঠিয়ে বলেন, হাত উঠিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবীর জন্য বাঁচতে হবে, নবীর জন্য মরতে হবে। আপনার কিয়ামতের দিন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যখন মিজানের তারাজুতে উঠানোর পরে আল্লাহ পাক যখন দেখবেন যে আমার বান্দা, আমার বান্দির এখনো পর্যন্ত গুনাহ শোধ হলো না, আমার দয়ার মুস্তাফা, দয়ার পয়গম্বর ও দিনে সুপারিশ করে, শাফাআত করে উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।